রাস্তা অবরোধ করেই টোটো চালকদের বিক্ষোভ। বেআইনি অটো চালানো বন্ধ করার দাবিতেই বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের বিশপুর বাজারের ঘটনা। বেআইনিভাবে অটো চালানোয় টোটোতে যাত্রী হচ্ছে না, আয় কমে যাচ্ছে টোটো চালকদের। তাই এই রাস্তায় বেআইনি অটো বন্ধ করে দাবিতে টোটো চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিশপুর থেকে বাইলানি পর্যন্ত বহুদিন ধরেই টোটো চলে। যখন রাস্তা খারাপ ছিল তখন টোটো চালকরা নিজেরা চাঁদা তুলে রাস্তার খানাখন্দর মেরামত করে টোটো চালাতো, কিন্তু সেই রাস্তা ভালো হয়েছে তখনই বেআইনিভাবে অন্য রুটের অটো এই রাস্তায় চলাচল শুরু করেছে। বহুবার টোটো চালকরা তাদেরকে বারণ করা সত্ত্বেও অটো চালকরা এই রাস্তায় অটো চালাচ্ছে, যে কারণে রুজি রোজগারে মার খাচ্ছে টোটো চালকরা। তাই আজ টোটো চালকরা একত্রিত হয়ে বিশপুর বাজারে রাস্তা অবরোধে সামিল হলো। তাদের দাবি অবিলম্বে এই বেআইনি অটো বন্ধ করতে হবে, না হলে তারা লাগাতার এই বিক্ষোভ আন্দোলন করে চলে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। যে বাইলানি বাজার থেকে বিশপুর হাটকলা পর্যন্ত আমার এই লাইনে আমরা টোটো চালাতাম। দীর্ঘদিন ধরে আমরা এই লাইনে টোটো চালাচ্ছি। এই লাইনটা খুব খারাপ ছিল, তখন কোনো অটো এখানে চলতো না। রাস্তা খুব খারাপ ছিল, রাস্তায় আমরা মেরামত করেছি, ইট বালি সিমেন্ট ফেলে তারপরে আমরা দিক দিক করে গাড়িগুলো চালাতাম। এভাবে আমাদের রুজি রোজগার চলতো। হঠাৎ করে দেখছি বাইলাইন থেকে হাজনাত পর্যন্ত ইউনিয়নের যে অটোগুলো হঠাৎ করে আমাদের সঙ্গে আলোচনা না করে এই লাইনে ঢুকিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে হুমকিও দিচ্ছে। তো আমরা চাইছি যে এই অটোগুলো অবিলম্বে এখান থেকে চলে যাক, তারা তাদের লাইনে চালাক। আমাদের এতগুলো গাড়ি আমরা কী করে চালাবো? আমাদের রুজি রোজগারে যদি তারা থাবা বসায় তাহলে আমাদের সংসার কী করে চলবে? তাই আমরা প্রতিবাদ করছি যে এই অটো অবিলম্বে বন্ধ করতে হবে, না আমরা এখানে লাগাতার এইভাবে আন্দোলন করে যাব। আমার নাম মৃণালগিরি। ধরে এখানে এই ভাঙা রাস্তা যখন ইটের রাস্তা ছিল তখন থেকে আমরা এই টোটোগুলি চালিয়ে রেখেছি। আমরা নিজেরা নিজেদের পয়সায় ইট বালি রাবিশ ফেলে রাস্তা মেরামত করে আমরা দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছি। আজকে রাস্তা ভালো হয়েছে, হঠাৎ করে কিছু বেআইনি অটো এখানে জোরপূর্বক চালাচ্ছে। আমাদের তাতে করে আমাদের রুজি নষ্ট হয়ে গেছে। আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের কোনো ইনকাম নেই। এরপরে হয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হবে। আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যাতে করে এই বেআইনি অটো এখানে বন্ধ হয়ে যায়। এই অটোগুলো বাইলানি থেকে হাসনাবাদ পারমিট, আমরা চাইছি ওদের যেখান থেকে পারমিট রুট ওরা সেখানে চলে যাক, সেখানে ওরা ওদের গাড়ি চালাক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এই বিশপুর বাজার থেকে বাইলানি পর্যন্ত এভাবে আমরা অটো চালাতে দেব না। এটাই আমাদের এই জন্য আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত এই অটো পরিষেবা বন্ধ না হবে ততক্ষণ লাগাতার আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনে বসেছি আজকের থেকে, যতক্ষণ পর্যন্ত এই অটো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করব। আমরা এখানে বসে অবস্থান বিক্ষোভ করব। আমরা এখান থেকে গাড়ি চলতে দেবো না। যদি গাড়ি চালাতে হয় আমাদের উপর থেকে চালিয়ে দিতে হবে। আমরা এখানে গাড়ি চালাতে দেবো না, কিছুতেই চালাতে দেবো না। তাহলে আমরা এই 50টা পরিবার কোথায় যাব? আমরা তো যখন রাস্তা খারাপ ছিল তখন এই সব বন্ধুরা কোথায় ছিল? তখন কি এলাকার মানুষের কথা ভাবেনি? তখন কি মনে হয়নি যে এই এলাকার মানুষকে পরিষেবা দিতে হবে? আজকে যেই রাস্তা তৈরি হয়েছে, আমরা এতদিন এই রাস্তায় ভাঙা রাস্তায় গাড়িগুলোর অবস্থা দেখুন, আমাদের সব নূতন গাড়ি, সেই গাড়িগুলো আজকের সব ঝরঝরে হয়ে গেছে এই ভাঙা রাস্তা চালাতে চালাতে। তারপরে আজকে যেই রাস্তা ভালো হয়েছে অমনি ওরা এসে পরিষেবা দিতে শুরু করেছে। আমাদের দাবি, আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে অবিলম্বে এই অটোকে বন্ধ করে দেওয়া হোক। ওদের যেখান থেকে পারমিট সেখানে গিয়ে ওরা অটোগুলো চালাক, তাতে আমাদের কোনো। আমার নাম নেপাল মণ্ডল, আমি এই টোটো ইউনিয়নের লাইন সম্পাদক। একাদশ, দ্বাদশ ও বিএ পাস কোর্সের আর্টস বিষয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকে সেরা রেজাল্ট একাধিক ছাত্রছাত্রীদের। দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতা। এই সমস্ত বিষয়ে পড়তে যোগাযোগ করো নিচের এই ঠিকানায়। যোগাযোগ 86375 27093।